আসসালামু আলাইকুম। বেগুন দিয়ে গুঁড়া চিংড়ির একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমেই কড়াইয়ে গুঁড়া চিংড়ি দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ, মশলা বাটা, আদা, রসুন, জিরা একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি, লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ পানি দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। চিংড়ি গুঁড়াগুলো ভালোভাবে কষিয়ে নিলে এর বাজে গন্ধটা থাকে না, খেতে ভালো লাগে। আমি এভাবেই তৈরি করি। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। বেগুনগুলো দিয়ে গুঁড়া চিংড়ির মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিলাম বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। বেগুনগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। গুঁড়া চিংড়ি বেগুনের সঙ্গে খেতে আমার মজা লাগে। পানি দিয়ে দিলাম বেগুনগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। বেগুনগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি তরকারিটি সাইডে রেখে দিলাম। একটি প্যানে তেল গরম করে এর মধ্যে কাঁচামরিচ, রসুন কুচিটা একটু তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরা আর পাঁচফোড়ন ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ফোড়নটি আমার তৈরি হয়ে গেছে। এখন এই ফোড়নটি তরকারির মধ্যে ঢেলে দিলাম। এভাবে পেঁয়াজের ফোড়ন দিলে তরকারির টেস্ট ভালো হয়। তরকারিটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ধনেপাতা ব্যবহার করলাম। ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণ দিলাম, ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এই তরকারিটি খেতে খুবই সুন্দর হয়। তরকারিটি রান্না তৈরি হয়ে গেছে। এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।